নেমে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। কালকে ব্যান্ডেল থেকে গরিবরথ ধরে দিলাম 10টা 50-এ, সকাল 7:30টায় নামলাম নিউ জলপাইগুড়ি, সকাল 7:30টায় নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো নর্থ বেঙ্গলের কোনো একটা পাহাড়ে যাব, হোমস্টেতে 2-1 দিন কাটিয়ে চলে আসব। তো আমাদের ইচ্ছা আছে কি আমরা বাইরে বেরিয়ে শিলিগুড়ি চলে যাব, শিলিগুড়িতে গিয়ে আমরা শেয়ার গাড়ি বা বাস ধরে দার্জিলিংয়ের রুটে চলে যাব জোরবাংলো। জোরবাংলোতে নেবে, ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে চলে যাব দাওয়াই পানি। তা আজকে প্রথম গন্তব্যস্থল হলো আমাদের দাওয়াই পানি। আমাদের শেয়ার গাড়ি ধরতে হলো না, আমরা একটা সস্তায় গাড়ি পেয়ে গেলাম 2000 টাকায় ডাইরেক্ট দাওয়াই পানি। সেই গাড়িটাতেই আমরা ঠিক করেছি, স্ট্যান্ডে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব দাওয়াই পানি। মোটামুটি আচ্ছা কতক্ষণের রাস্তা মোটামুটি আমাদের এই দাদা যাচ্ছে আমাদের সঙ্গে? 3.5 ঘন্টা ধরে এখন রাস্তা, 3.5 ঘন্টার রাস্তা আমরা পেয়ে গেছি। দাদার নামটা একটু কাইন্ডলি বলুন। বিশ্বজিৎ দাসকে, ইনি এই এলাকায় অনেকদিন ধরে গাড়ি চালান। তো দাদা ফোন নাম্বারটা একটু বলে দেবেন। 9832087393। আপনারা যদি আসেন কখনো শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়িতে, দাদার সাথে দেখা করবেন, উনি আপনাদেরকে রিজনেবল রেটে কিন্তু পাহাড়ে ঘুরিয়ে দেবেন। আচ্ছা এবার আমাদের যাত্রা শুরু হোক, আমরা দাওয়াই পানির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা মোটামুটি 8:30 নাগাদ স্টার্ট করলাম, 3 থেকে 3.5 ঘন্টা লাগার কথা, দেখা যাক কতক্ষণ লাগে। এখন মোটামুটি এই নিউ জলপাইগুড়ির মধ্যে দিয়ে চলছি, ওয়েদারও খুব ভালো আছে, দেখা যাক এখন কতক্ষণ লাগে আমাদের। শিলিগুড়ি থেকে হিলকাট রোড ধরে জোরবাংলোর মোড় হয়ে দাওয়াই পানির দূরত্ব 70 কিলোমিটার। হিলকাট রোড ধরে জোরবাংলো মোড় থেকে ডান দিকে ঋষি রোড ধরে রাস্তা এগিয়ে যাবে। ঋষি রোড ধরে জোরবাংলো মোড় থেকে দাওয়াই পানি মোট 15 কিলোমিটার রাস্তা, অর্থাৎ দার্জিলিং রুটে জোরবাংলো থেকে ডান দিকে রাস্তা কেটে যাবে দাওয়াই পানি 15 কিলোমিটার। আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়ি বা বাসে করে চলে আসুন জোরবাংলো মোড়। জোরবাংলো মোড় থেকে 800 টাকা থেকে 1000 টাকার চুক্তিতে গাড়ি ভাড়া করে চলে আসুন দাওয়াই পানিতে। যেতে যেতে 8 মাইলে এসে একটুখানি যাত্রা বিরতি, এখানে একটু চা পান করে আমরা আবার এগিয়ে যাব। ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, প্রচণ্ড মেঘ চলে এসছে। এখান থেকে মোটামুটি এখনও ঘন্টাখানেক ঘন্টা দেড়েক লাগবে আমাদের দাওয়াই পানি যে হোমস্টেতে যাব সেই হোমস্টেটা। এখন দেখি চাটা খেয়ে তারপরে আবার স্টার্ট করব। আমরা এখন সোনাদা অতিক্রম করছি। সোনাদা থেকে যাওয়া যায় চটকপুর। সোনাদা থেকে চটকপুরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। সোনাদা থেকে সেঞ্চল ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয় চটকপুর। চটকপুর পুরো এলাকাটাই হচ্ছে সেঞ্চল ফরেস্ট এলাকার মধ্যে অবস্থিত। এই চলে এলাম জোরবাংলো মোড়। এখান থেকে আস্তে আস্তে আমরা ডান দিকে ঢুকে যাব। এই রাস্তাটা সোজা চলে গেছে দার্জিলিং। সামনে হচ্ছে ঘুম রেল স্টেশন, আমরা ডাইনে ঢুকে গেলাম। এটা ঋষি রোড সম্ভবত, তাই তো দাদা? কালিম্পং গ্যাংটক রোড। এটা তাকদা চলে গেছে এই রাস্তা। হ্যাঁ, তাকদা, তিনচুলে, আবার গ্যাংটক, কালিম্পং সব রাস্তায় রাস্তা চলে গেল।
দাওয়াই পানি মোটামুটি কতটা রাস্তা হবে? ধরে রাখেন আধ ঘন্টা। আধ ঘন্টার রাস্তা। এইবারে আমরা দাওয়াই পানির রাস্তাতে ঢুকে যাব। এই ঋষি রোড বা পেশক রোড ছেড়ে দিয়ে আমরা আস্তে আস্তে ওপরে দাওয়াই পানির রাস্তায় উঠে যাচ্ছি। এখান থেকে কত কিলোমিটার হবে? 1-1.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি আমরা। পৌঁছে গেলাম দাওয়াই পানিতে। আমাদের যে বীরেন রাই হোমস্টে, এটা ফোন করে রেখে দিয়েছিলাম এখানে, সেখানে পৌঁছে গেলাম। আবহাওয়াটা খুব একটা ভালো নয়, চারিদিকের পাহাড়গুলো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো এবারে আমাদের যে বীরেন রাই হোমস্টে, সেই হোমস্টের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দেবো কেমন দেখতে। আস্তে আস্তে আমি যাব রুমে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এই হলো হোমস্টের ব্যালকনিটা, দেখা যাচ্ছে ওপরে। এই সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা চাতাল রয়েছে, এখানে বসে ভালো করে চারিদিকে দৃশ্য দেখা যায়। এখন অনেকটাই মেঘে পাহাড়টা ঢাকা রয়েছে। এই যে দূরের পাহাড়গুলো একটু মেঘাচ্ছন্ন রয়েছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দারুণ। এখন দেখা যাক সন্ধেবেলায় অথবা কাল সকালে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় কিনা। এইটা হলো আমাদের হোমস্টের রাস্তা। এখানে একটা ক্যাপশন দেওয়া আছে, ওয়েলকাম টু চলুং মেলা বীরেন রাই হোমস্টে, ভুটিয়া বস্তি। এটা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু উপরে গেলে এই যে হোমস্টেটা দেখা যাচ্ছে। নতুন কনস্ট্রাকশন আরও চলছে, বাড়ানো হচ্ছে। আমি গিয়ে ওপরে গিয়ে আপনাদেরকে হোমস্টেটা দেখাচ্ছি। ফোন নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা আসেন তো বুকিং করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের রুম। এমনি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই, জানলা দিয়ে বাইরের সিনারি দেখা যায়। এই যে জানলা, পর্দা সরালেই দুটো বেড রয়েছে দুপাশে, এখানে আয়না রয়েছে। এই হচ্ছে বাথরুম, বেশ বড় বাথরুমটা, একেবারে মডার্ন, গিজার ফিজার সব ব্যবস্থা রয়েছে। এই সামনেই একটা বারান্দা, বারান্দায় বসে পাহাড়ের দৃশ্য এনজয় করা যাবে। খুব সুন্দর পরিবেশে অবস্থিত এই বীরেন রাই হোমস্টেটা, দাওয়াই পানির, এই দাওয়াই পানির বীরেন রাই হোমস্টে। হোমস্টেতে জিনিসপত্র রেখে একটু নিচে আমরা গ্রামের মধ্যে হাঁটতে বেরোলাম। এই যে আমাদের হোমস্টেটা উপরে, নিচের রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা একটু ঘুরে দেখছি। এখানে অনেক গ্রামের বাড়িঘর রয়েছে, প্লাস কিছু হোমস্টেও রয়েছে। আস্তে আস্তে গ্রামের রাস্তা নেমে গেছে নিচের দিকে। গ্রামে আস্তে আস্তে ডান দিকে দেখলাম এখানকার স্থানীয় কোনো বিখ্যাত ব্যক্তি সরোজ রাই, ওনার একটা স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে। দেখে আমরা আস্তে আস্তে এবারে নিচে ভুটিয়া বস্তি যে গ্রামটা রয়েছে দাওয়াই পানিতে, সেই গ্রামের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। একটু গ্রামের বাড়িঘরগুলো একটু দেখবো, কেমন পরিবেশটা একটুখানি দেখে নেব। अच्छा भाई साहब, इधर गांव में कितना घर है? इधर एक घर, गांव में कितना घर है? बहुत है, नीचे बहुत है ना। इधर कोई टी गार्डन है? टी गार्डन तो नहीं है। वो तो ऊपर दिखाई देता है, कौन जगह?
ও কোন জায়গা? হ্যাঁ, তাকদা দেখা যেতে। এখানে একটা হোমস্টে আছে, সানরাইজ ইন হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখানে আপনারা থাকতে পারেন ইচ্ছা করলে। আমরা একটু নিচে, আরো নিচে গ্রামের দিকে নেমে যাব। প্রথমে পাহাড়ে আসলে ঘরবাড়িগুলো বোঝা যায় না কোথায় কোথায় আছে। পাহাড়ের খাজে খাজে সব ঘরবাড়ি লুকিয়ে থাকে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রামের পথ দিয়ে চলতে চলতে তখন চারিদিকে ঘরবাড়িগুলো দেখা যায়। এই হচ্ছে ভুটিয়া বস্তির সমস্ত বাড়িঘর ও হোমস্টেগুলো। আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। এখানে অনেক হোমস্টে রয়েছে। এখানে এমনি অ্যাকচুয়ালি সাইট সিন বলতে সেমন কিছু নেই। তাকদা, তিনচুলে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে পারেন। আর যাদের এই সমস্ত জায়গা ঘোরা আছে তারা দাওয়াই পানিতে এসে এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখা আর গ্রামের মধ্যে ঘুরে বেড়ানো, এটাই হচ্ছে একমাত্র এখানে কাজ। আমরা সেটাই করছি, একটু চারিদিকে গ্রামটা ঘুরে দেখে নিচ্ছি। গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই হোমস্টে রয়েছে। এখানে দেখুন আবার একটা হোমস্টে, করুণা হোমস্টে, দাওয়াই পানি, ভুটিয়া বস্তি। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে আবার রডোডেন্ড্রনের দেখা পেলাম। লাল টুকটুকে রডোডেন্ড্রন ফুটে রয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ এই লালটা ফুটছে, এপ্রিল মাসের শেষ পর্যন্ত থাকবে এই রডোডেন্ড্রন। কি সুন্দর লাগছে, টুকটুকে লাল রডোডেন্ড্রন। স্থানীয় নাম হচ্ছে গুরাস, গুরাস ফুল বলে এরা। এখানেও রয়েছে আবার কিছু বাড়ি, হোমস্টে। এটা হলো রেইনবো হোমস্টে, এটা রাস্তা, রেইনবো হোমস্টে রাস্তা। প্রত্যেকটা হোমস্টেতেই একটু নেমে হাঁটতে হবে, পুরোটা গাড়ি যাবে না। পাহাড়ের গায়ে একটা ছোট্ট সুন্দর মন্দির, ভোলে বাবার মন্দির সম্ভবত, ত্রিশূল লাগানো রয়েছে। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ ভালো থাকতো, কিন্তু আকাশ একেবারেই মেঘে ঢাকা, আমাদের একেবারেই নিরাশ করে দিল প্রকৃতি, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার মুখ দেখতে পেলাম না। খুবই ভালো দেখা যায়। রাস্তার ধারে আরেকটি হোমস্টে, লাক্সা হোমস্টে। প্রত্যেকটা থেকেই কিন্তু খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। একটাই রাস্তা আস্তে আস্তে গ্রামের দিকে নেমে গেছে। এখান থেকে দাওয়াই পানি যে মেন গ্রামটা, সেটা হচ্ছে 2.5 কিলোমিটার দূরে। এটা ভুটিয়া বস্তি, দাওয়াই পানিতেই পড়ছে ভুটিয়া বস্তি। দাওয়াই পানির কাছে আরেকটা হোমস্টে রয়েছে, খুব সুন্দর হোমস্টে, দাওয়াই পানি ভিউ পয়েন্ট হোমস্টে। খুব উঁচু, এখান থেকে ভালো সিন দেখা যায়। দাওয়াই পানি ভিউ পয়েন্ট হোমস্টে হচ্ছে এটা এন্ট্রান্স। এখন টুরিস্ট কম আছে, ফেব্রুয়ারি মাস, অন্য সময় মে মাসে খুব চাপ থাকে এখানে। পাহাড়ের গায়ে থরে থরে কি সুন্দর বাড়িঘর সাজানো রয়েছে, গ্রামের বাড়ি, হোমস্টে, এই সমস্ত কিছু। মাঝে মাঝে ঝাউ আর পাইন মাথা উকি দিয়ে দেখছে। এ এক অসাধারণ ল্যান্ডস্কেপ। যারা সত্যি শিল্পী এখানে বসে ক্যানভাস তুলে নিয়ে সুন্দর ছবি আঁকতে পারবে। একেবারে ছবির মতো সুন্দর গ্রাম। এটাই হচ্ছে দাওয়াই পানির ভুটিয়া বস্তি। অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে ওই গ্রামের শেষ মাথা অবধি যাব, তারপরে আবার চলে আসবো।
পাহাড়ে মটরশুঁটি মানে মটর গাছের চাষ হয়েছে, দেখুন কত বড় বড় গাছগুলো পাহাড়ে। আমাদের যে সমতলে যে মটর গাছগুলোর পাতা কত ছোট ছোট, এর বিশাল বড় বড় পাতা, দানাগুলো নিশ্চয়ই বড় বড় হবে। গ্রামের আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসলাম, অনেকটাই, আরো নিচে কিছুটা আছে বাড়িঘর। তো বাড়িঘরগুলো বেশ ভালো। এটা হচ্ছে जसंती होम स्टे। अच्छा, आपका ये होम स्टे कितना रूम है इधर? 4 रूम। तो कितना करके लेते हैं किराया आप लोग? और रेट तो मुझे इतना पता नहीं, लीज में भी है ना अभी। अच्छा अच्छा, पर रेट कितना? कॉन्टेक्ट में इसमें बात कीजिए। बात करना है। अच्छा ठीक है। ये रोड किधर जाता है? ये रोड ये नीचे तक जाता है वो होम स्टे। দাওয়াই পানিতে বীরেন রায়ের হোমস্টে লাঞ্চ টাইম। লাঞ্চে হয়েছে ভাত, ডাল, একটা সবজি আছে। এটা কিসের সবজি? এটা আলু বিনস সবজি, আর হচ্ছে ডিমের কারি, পাঁপড় আছে। প্রচণ্ড ঠান্ডা, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে কিচেন। চটপট করে খাবারটা খেয়ে নিই, এতক্ষণ গ্রামে হেঁটে এসেছি, বেশ খিদে পেয়ে গেছে। পাহাড়ের গায়ে থরে থরে কি সুন্দর বাড়িঘর সাজানো রয়েছে। গ্রামের বাড়ি, হোমস্টে, এই সমস্ত কিছু। মাঝে মাঝে ঝাউ আর পাইন মাথা উকি দিয়ে। সূর্য ডুবে গেল, সানসেট হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে এলো দাওয়াই পানির পাহাড়ে। প্রচণ্ড ঠান্ডা। সন্ধ্যাবেলা এখানে এই ডাইনিংয়ে বসে বসে চা পকোড়া খাওয়া আর গল্প করা, এটাই হচ্ছে কাজ। এত ঠান্ডায় বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া চলছে। এই আমাদেরই পাশের রুমে রয়েছে এনারা, একই সঙ্গে ঘুরতে এসছে। আমরা এনার সঙ্গে একটু বসে গল্প করছি, চা খাচ্ছি। এছাড়া তো কোনো আর রাস্তা নেই, এখানে বেরোনো যাচ্ছে না, প্রচন্ড হাওয়া চলছে বাইরে। টেম্পারেচার প্রায় 6-7 ডিগ্রি নেমে গেছে, পুরো কুয়াশা। সুপ্রভাত দর্শক বন্ধুরা, সকাল হলো দাওয়াই পানিতে। কালকে রাত্রে খুব ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, একবারে মুভ করা যাচ্ছিল না। তো মোটামুটি 5-6 ডিগ্রি ঠান্ডা ছিল। আকাশ একেবারেই পরিষ্কার নয়। কালকে আমাদের খুব মর্মাহত করেছে আবহাওয়া। তো আজকে সকালে ওয়েট করছিলাম যদি আবহাওয়াটা একটু পরিষ্কার হয়, কাঞ্চনজঙ্ঘার দর্শন পাই, কিন্তু আজকেও সেটা হবে বলে মনে হচ্ছে না। আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখান থেকে। প্রোগ্রাম ছিল চটকপুর যাওয়ার, কিন্তু সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো, কারণ পাহাড়ে যদি এই আবহাওয়া থাকে তাহলে চটকপুরে গেলেও আমরা ভালো করে হিমালয়কে দেখতে পারবো না। সেই জন্য প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়ে আমরা মিম ট্রি গার্ডেনে চলে যাব আজকে, সেটা ইচ্ছা আছে। তো মোটামুটি 8:30-9টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। নিচে মেন রোডে চলে যাব, জোরবাংলো মোড় অথবা ঘুমের কাছে। ঘুম থেকে সুকিয়া পকরি হয়ে আমরা মিমের দিকে চলে যাব। এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, সেরে নিয়ে আমরা আস্তে আস্তে নিচে চলে যাব। এখানে আমরা যে বীরেন রায় হোমস্টেতে আছি তার মাঝে বিভিন্ন যে হোমস্টেগুলো রয়েছে, এগুলো খুব পুরনো হোমস্টে। এইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনারা আসলে যোগাযোগ করে নিতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এছাড়া আরও অনেকগুলো হোমস্টেরই ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মোটামুটি রেটটা 1300 থেকে 1500-র মধ্যে হবে, বিভিন্ন সময় অনুযায়ী, পার হেড পার ডে থাকা খাওয়া।
এরকমই রেট চলে মোটামুটি। আমি আপনাদের কাছে এই হোমস্টেগুলো তুলে ধরছি। প্রথম সূর্যের আলোয় দাওয়াই পানির ভুটিয়া বস্তির গ্রাম ঝকঝক করছে। কি সুন্দর ল্যান্ডস্কেপ, মাঝে মাঝে পাইন ফার ও অন্যান্য গাছের ফাঁক দিয়ে সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানকার বাড়িঘর। এর নিচে রাস্তা সোজা চলে গেছে মেন রোডের দিকে। এই হচ্ছে আমাদের হোমস্টেতে সমস্ত অর্কিড এবং ফুলের গাছ লাগানো রয়েছে বারান্দার ধারে। খুব সুন্দর বাগান করে এরা। সূর্য ভালো উঠতে পারছে না, একটু মেঘে ঢাকা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করছি আর একটু ওয়েদার ভালো হবে। সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে এই হোমস্টের পিছনে রাস্তাটা দিয়ে আস্তে আস্তে আমরা চলেছি জঙ্গলের দিকে। এখানে একটা ফরেস্ট আছে, এই রাস্তাটা আস্তে আস্তে ফরেস্টের মধ্যে চলে গেছে। হোমস্টের যে কুকুরটি এ আমাদের সঙ্গী হয়েছে, এই পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। এটি পাহাড়ের আরো উপরে উঠে গেছে। আমাদের হোমস্টেটাই রয়েছে অনেকটা উপরে, এই রাস্তাটা আরো উপর দিকে চলে যাচ্ছে একেবারে জঙ্গলের মধ্যে। দেখুন, এ ঠিক গাইড করে করে আমাদের নিয়ে যাচ্ছে। চলে এলাম একেবারে পাইন ফার দেবদারুর একেবারে ঘন জঙ্গলে। দেখতে পাচ্ছেন কিরকম ঘন জঙ্গল। এই জঙ্গলে আলো পৌঁছাচ্ছে না ভালো করে। এ শুকে শুকে দেখছে কোথায় কি কোনো জন্তু জানোয়ার বা কিছু আছে কিনা। আমাদের যে সারমেয়টি ছিল এ শুকে শুকে বলে দিল এই রাস্তায় না যেতে আগে, সেই জন্য আমরা রিটার্ন করলাম। সম্ভবত কোনো চিতা দেখেছে, এই জঙ্গলে প্রচুর চিতা আছে, এই জন্য আমরা ফিরে চলে আসলাম আর জঙ্গলের ভেতরে ঢুকলাম না। এই গন্ধ শুকে শুকে কিন্তু আমাদেরকে বারণ করে দিল যেতে। পাহাড়ে সাহস ভালো, কিন্তু অতি সাহসটা ঠিক নয়। সেই জন্য আমরা অতিরিক্ত সাহস আর দেখাতে গেলাম না, জঙ্গলের ভেতরে না ঢুকে ফিরে চলে এলাম। আমাদের এই হোমস্টে দাওয়াই পানির হোমস্টে থেকে 3rd মাইল হচ্ছে 3.5 কিলোমিটার। এই রাস্তাটা 3rd মাইল চলে গেছে, জঙ্গলের রাস্তাটা যেটা আমরা যাচ্ছিলাম একটু আগেই। আর এখান থেকে জোরবাংলো মোড় হচ্ছে 9 কিলোমিটার, ঘুম হচ্ছে 10 কিলোমিটার, আর দার্জিলিং 18 কিলোমিটার। এরপর দেখতে পাবেন মিম টি গার্ডেনের দৃশ্য।